তিনি আমার জন্মদাতা পিতা, ওই যে কোণারে বসে দেখছেন। আমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তিনি আমাকে কঠিন হুঁশিয়ারি দিচ্ছে, যেখানে পাবে আমাকে হত্যা করে ফেলবে। 14 বছর ইসলামের দাওয়াত দেওয়ার পর আমার সেই পিতা আমার হাতে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়। এই যে আমার পাশেই বসে। বাবা, আমি কোনোদিন ভাবি না এরকম মানুষ কোনোদিন পরিবর্তন হইতে পারে, কারণ তিনি খুব বদমেজাজি মানুষ ছিল, শক্ত মানুষ ছিল। দেখেন 2 বছর আগে কালেমা পড়ছে, তাকে দেখলে কেউ বলবে তিনি নবু মুসলিম। বাবা, তিনি 62 বছর আল্লাহর সঙ্গে কুফর করছে, শিরক করছে। 62 বছর গুনাহ করার পর, কুফরি করার পর, শিরক করার পর এক কালেমার উসিলায় তার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিচ্ছেন কি? বাবা, তার মতো মানুষকে যদি একটা 62 বছর জীবনে আল্লাহ ক্ষমা করতে পারে, আপনার আমার জীবনে অল্প কয়েকদিনের গুনাহ, কয়েক বছর গুনাহকে আল্লাহ ক্ষমা করতে পারে না? বাবা, বলতেছিলাম, তার কথাও এখানে আসতেছে। একজন মানুষ মারা গেলে মুসলমানের আদর্শ নিয়ম অনুযায়ী তাকে সুন্দর করে গোসল করে, কাফন পরে কবরের মধ্যে রাখে কি রাখেন? যখন লাশটা কবর রাখে দেখবেন বাঁশ দিয়া, চাটাই দিয়া, একটা ছাউনি দিয়া, তারপরে মাটি দেয় কি দেয় না বাবা, দিয়া দোয়া করে যার যার মতো চলে আসে। এই আদর্শটা আমার কাছে খুব ভালো লাগতো। কিন্তু হিন্দুরা মারা গেলে কিভাবে তাদেরকে দাফন করে, কাফন করে আমি কোনোদিন দেখিনি। যখন আমার ঠাকুরমা মারা গেছে, ঠাকুরমা কারে কেউ বুঝেন তো? আমার বাবার মা, দাদি। আমার ঠাকুরমা মারা যাওয়ার পর আমি তখন খুব ছোট, বয়স কত আমার মনে নেই। আমি আমার মায়ের সঙ্গে যখন গেলাম দেখার জন্য, গিয়ে দেখি যে এই খাটে ঘুমানো ছিল, ওই খাটের চাদর দিয়া তার লাশটাকে এরকম পেঁচাইয়া বাজার থেকে পাটি আনছে। পাটি চিনেন আপনারা? পাটি আইনা লম্বা বাঁশ আনছে, এরকম দুইটা আইনা বাঁশের সাথে এরকম পাটি দিয়ে পেঁচাইয়া রশি দিয়ে বাঁধি দিচ্ছে। তখন আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা গো, ঠাকুরমা কিভাবে বাঁধ দিচ্ছে কেন? তিনি কি অপরাধ করছে? আপনারা কি বিরক্ত হচ্ছেন বাবা? বলবো না হুনাজার দিয়ে দিন? হ্যাঁ, ও নীরবে শুনতেছেন। আমি প্রথমে শুনছি যে নিরামিষ কইতেছেন। নিরামিষ কইতেছি, ঠিক আছে, আচ্ছা, নীরবে শুনতেছেন। এখন আমার ঠাকুরমা মারা যাওয়ার পর আমি কিন্তু আগেই বলছি, আমার কথাগুলো খেয়াল করে না শুনলে বুঝবেন না। আমি মুসলমান মারা গেলে কিভাবে দাফন করে, কাফন করে, এটা সব জায়গায় সচরাচর বাড়ির পাশে মানুষ কবর দিই না আমরা, দেখা যায়। কিন্তু হিন্দুরা মারা গেলে কিন্তু সব জায়গায় এটা করে না। কিভাবে তাদেরকে বিদায় দেয়, এটা অনুষ্ঠানটা সব জায়গায় করে না। একটা নির্দিষ্ট জায়গায় একটা চিতা খোলা থাকে, নিরিবিলি পরিবেশ, ওইখানে গিয়ে তারা তাদের ধর্ম মতো তাদের কাজটা করে। আমি কোনোদিন আগে দেখি নাই। যখন দেখলাম ঠাকুরমা কীভাবে বাঁধ দিচ্ছে, তখন আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা গো, ঠাকুরমা কীভাবে বাঁধ দিচ্ছে কেন? কি অপরাধ করছেন তিনি? তখন মা উত্তর দিয়ে বলতেছে, বাবা, ঠাকুরমা জীবনে যে পাপ করছে, তারা পাপ মোচন করার জন্য তাকে শ্মশানে নেওয়া হইতেছে। তখন আমি বললাম, শ্মশানে কেন নিচ্ছে মা? বলতেছে, সেখানে নিয়া তো ঠাকুরমাকে আগুনে পুরা দিয়া তার জীবনের যত পাপ আছে এগুলো মোচন করে তাকে স্বর্গবাসী করা হবে। আমি তো ছোটবেলায় স্বর্গের অনেক গল্প শুনছি, এই যে আপনারা উলামায়ে কেরামের জবান থেকে, মুরব্বীদের জবান থেকে জান্নাতের অনেক কথা শুনছেন না? জান্নাতে যাইতে মনে চায়নি? সবারই চায়। তো আমিও ছোটবেলায় স্বর্গের অনেক গল্প শুনছি, কোনোদিন দেখি নাই। যখন মা বলল যে ঠাকুরমার জীবনের পাপগুলো মোচন কইরা স্বর্গবাসী করা হবে, তখন আমার স্বর্গ দেখার আগ্রহ বাইরে গেছে। চিন্তা করলাম, ঠাকুরমা যখন স্বর্গে যাব, আমি তো তার নাতি, আমি যদি একটু যাইতে পারি তাহলে গিয়ে একটু ঘুরে দেখি আমার স্বর্গটা কেমন। এমন সময় মাকে বললাম, মা গো, আমি তো ঠাকুরমার সঙ্গে যাইতে চাই, দেখতে চাই, তুমি কি বলো? মা বলতেছে, বাবা, খবরদার, এই কথা আর বইল না। কেন মা? বলে, তুমি বাচ্চা মানুষ, তোমার ঠাকুরমাকে যেখানে নেওয়া হচ্ছে সেখানে যে ঘটনা ঘটবে, তুমি যেটা দেখবা, সেটা দেখার পর তুমি ভয় পেয়ে যাবে। আমি বললাম, তা কেমন? বলতেছে, ওখানে নেওয়ার পর চিতা খোলার মধ্যে তোমার ঠাকুরমাকে আগুনে পুরা দেওয়া হবে, আর ওই দৃশ্য দেখলে তুমি বাচ্চা মানুষ ভয় পাইবা, কলিজা ভাইটা মারা যাইবে। এখন আমি চিন্তায় পড়ে গেলাম। একবার মায় কইল ঠাকুরমা স্বর্গে যাইব, আরেকবার কইতেছে আমি কলিজা ভাইটা মারা যাবো। ঘটনাটা কি? মানে আমার আগে ইচ্ছা যা ছিল এখন আরো বাইরে গেছে। এখন আমি চিন্তা করলাম, মরি আর বাঁচি, ঠাকুরমা কেমনে স্বর্গে যায় দেখো। মইরা গেলে মইরা যাবো, বাচ্চা থাকলে বাচ্চাই দেখো, কিন্তু আজকে দেখতে হইব কি হয় সেখানে। যখন লাশটা নিয়ে আগ্রহ বাইরে গেছে, লাশটা নিয়ে যখন
শ্মশানের দিকে যাইতেছি, সবাই কান্নাকাটিতে ব্যস্ত, তখন আমি ছোট মানুষ দৌড় দিছি পিছন পিছন। এখন কিছু দূর গিয়ে দেখি লাশের উপরে খই মুড়ি চিরা, 5 পয়সা 10 পয়সা তখন ছিল, এখন নাই, বিলুপ্ত হয়ে গেছে। দেখছেন না আপনারা? খই মুড়ি চিরার সাথে মিলাইয়া এরকম ভাবে লাশের উপরে ফিক্কা দেয় আর মন্ত্র পড়ে, বল হরি বলা, বলো হরি। খাইতে কয় না, হইতে কয়, খুইতারি না। মন্ত্র জানি, অর্থ জানি না বাবা। আমার যদি জিজ্ঞাসা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি কইতারি, কিন্তু হরে কৃষ্ণ হরে রামের কি অর্থ আমি জানি না। আমার বাপে জানে কিনা সেটাও জানি না, কিন্তু হেরাও কইছে, আমিও কইছি। এখন যখন এরকম মন্ত্র পড়ে আর এরকম কই মুড়ি ছেটায়, দেখি লাশের উপরে থেকে টাকা পড়ে, 5 পয়সা 10 পয়সা পড়ে। তখন সারাদিন কাইন্দা বাপের কাছে 5 পয়সা পাই না, আর এখন দেখি লাশের উপরে থেকে টাকা পড়ে। আমি তো খুশি, মনে মনে কই ঠাকুর মা আরো আগে মরল নাকি, স্বর্গে যখন যাইব আর আগেই যাইতো। কারণ যেখানে কান্নাকাটি করে 5 পাই না, ওই জায়গার মধ্যে অনর্গল টাকা পড়তেছে। স্বর্গের নীলা খেলা এখনই শুরু হয়ে গেছে। টাকাগুলো ইতাছি, দোকানে গিয়ে চকলেট খাই, আইসক্রিম খাই, আবার একটু দৌড় দিয়ে গিয়ে যে লাশ আগায় গেছে, আবার দৌড় দিয়ে গিয়ে কয়টা পড়ছে, পয়সা কোন জায়গায় পড়ছে টুকাইতাছি, দৌড়াইতাছি, খুব খুশি। মনে মনে কই স্বর্গে যাওয়ার আগে রাস্তায় যখন এত টাকা, না জানি স্বর্গে কত টাকা পড়ে রয়েছে। আজকে মরে গেলে যাবো, তারপরে স্বর্গে গিয়ে টাকা কিনে নেওয়া হয়। ছোট মানুষ তো এত কিছু বুঝি না, ভাবছিলাম এই ভালোই হবে সব কিছু। পরবর্তীতে যে ঘটনা ঘটবে বা দেখবো, এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম। বলবো নাকি? ভয় পাইবেন না আবার আপনারা শোনার সাহস আছে? আমার মামার সাথে একদিন হাসপাতালে গেছি, এক লোকের ইঞ্জেকশন দিছে, দেখে আমার মামা অজ্ঞান হয়ে গেছে। একজনের ইঞ্জেকশন দিছে, তিনি অজ্ঞান হয়ে গেছে, ভয় পাইছে। মানে আমি যে দৃশ্য দেখে ভয় পাইছি, মানে আপনার শুই না যদি আবার ভয় পান, সাহস আছে? তাইলে শ্মশান পর্যন্ত যাওয়ার পরে দেখলাম আমার ঠাকুর মাকে একটা রুমের মধ্যে নিয়ে কোনো রকম গোসল করাইয়া একটা সাদা কাপড় দিয়ে এরকম পেঁচাইছে, পেঁচাইয়া টেচাইয়া চিতা খোলা চিনেননি আপনারা? মানে একটা লাকড়ির চুলা, এটা চিতা খোলা বলে, আগেই সাজানো ছিল, ওইখানে লাশটাকে এইভাবে রাইখা আরেকটা লাঠির মধ্যে এরকম ভাবে তেনা পেঁচাইছে। আমি গল্প কইতাছি, যে কামটা ঘটাইছে আমার পাশে বই রয়েছে। আপনারা আজকে শুধু গল্প শুনবেন না, যে কামটা ঘটাইছে ও পাশে বই রয়েছে। আগুন দেয়, এরকম লাঠির মাথার মধ্যে আগুন ধরাইয়া দেখলাম আমার বাবা, পাশে আমার কাকা, দুইজনে মিল্লা আমার ঠাকুরমার মুখের মধ্যে এইভাবে আগুন দিয়ে যাতা দিতেছে। তখন আমি চিন্তায় পড়ে গেলাম, যেখানে একজন সন্তানের কাছে মার চেয়ে আপন দুনিয়া তার কেউ আছে বাবা? আছে নাকি? মার চেয়ে আপন তো দুনিয়াতে কেউ নাই। সেই মায়ের মুখে তার সন্তান কেন আগুন দিচ্ছে? আমি আশ্চর্য হয়ে গেলাম, কারণ জীবনে এর আগে তো কোনোদিন দেখি না। 5 বার 7 বার আগুন দেওয়ার পরে সাদা মুখটা একেবারে কালো হয়ে গেছে। আমার ঠাকুরমা খুব সুন্দর ছিল, কারণ তিনি কখনোই মানে বিল্ডিংয়ে থাকতেন, ঘর থেকে বের হইতে দেখি নাই, এবং সবসময় ঘুমটা দিয়ে থাকতেন। খুবই সুন্দর ছিলেন। সাদা মুখটা যখন কালো হয়ে গেছে, ভাবলাম এ পর্যন্ত শেষ, কিন্তু না, একটু করে দেখলাম চিতা খোলার নিচের দিকে যখন আগুনটা ধরায় দিছে, শরীরের উপরে যে কাপড়টা ছিল, এই কাপড়টা আগুনের তাপে পুড়ে গেছে। পুড়ে যাওয়ার পর ঠাকুরমার দেহটা চিতা খোলার মতো উলঙ্গ। এখন আপনারা ভাবেন, একজন সন্তানের সামনে যদি তার মার দেহটা উলঙ্গ থাকে, ধর্মের কথা বাদ দিলাম বাবা, আপনাদেরকে আল্লাহ একটা জ্ঞান দিছে না, বিবেক দিছে না বাবা? বিবেক দিয়ে আপনারা আমার কথাটা একটু ভাবেন, যে আমার সামনে, আপনার সামনে যদি আমাদের মা বাবার দেহটাকে এরকম উলঙ্গ অবস্থায় আগুনে জ্বলে, এই দৃশ্য কোনো সন্তান দেখে সহ্য করতে পারে? পারে? সম্ভব এটা? আমি চিন্তা করতেছি, আজকে আমার ঠাকুরমা মারা যাওয়ার পর যেইভাবে আমার বাবা তার মুখে আগুন দিল এবং তার গায়ে আগুন ধরে দিছে, দেহটা উলঙ্গ অবস্থায় ঠাকুরমার পড়ে আসছে, একদিন যখন আমার মা মারা যাবে, ধর্মের নিয়ম যদি এইটা হয়, আমার মার বেলায় তো এরকম হবে, হবে কি হবে না? ঘটনা এরকমই হয়েছে, মারা যাওয়ার পরে একই ঘটনা ঘটাইছে। আমার ভিতরে বিবেক নাড়া দিছে, যেই মার চেহারা একদিন না দেখলে আমি রাত্রে ঘুমাইতে পারি না। আমি যখন ছোট ছিলাম, আমার বাবার সাথে মামার জন্য মেয়ে দেখার জন্য চৌধুরী বাড়ি, আর
আমাদের বাড়ি ছিল শিবু মার্কেট জামতলা এলাকায়। তিনি মেয়ে দেখতে গেছি চৌধুরী বাড়ি, মানে একটু দূরে, অনেক রাত্র। আমার এখনো স্মরণ আছে, আমার বাবার স্মরণ আছে কিনা জানি না। রাত্র হয়ে গেছে বেশি, এজন্য এখন তো গাড়ি করে পাওয়া যায়, তখন শহরেও গাড়ি পাওয়া যেত না সচরাচর। তখন সিদ্ধান্ত হয়েছে যেহেতু রাত্র বেশি, আজকে বাসায় যাবে না, সবাই এখানে থাকবে। তো আমার কথা হয়েছে আমি মাকে না দেখে, মার সাথে ছাড়া আমি কোথাও থাকবো না। রাতের 12টা 1টা বাজে আমি এমনভাবে কান্না শুরু করছি, আম দে, জাম দে, কাঁঠাল দে, টাকা দে, কোনোভাবে থাকবো না। মাকে চাই, মাকে ছাড়া থাকতে পারবো না। বাধ্য হয়ে আমার বাবা তখন ওই রাত্রে আমাকে নিয়ে 12টা 1টার দিকে বের হয়ে যেইভাবে হোক আমার বাসায় আসে। আমি চিন্তা করলাম যে মার চেহারা দেখে না দেখে আমি একটা দিন দূরে থাকতে পারি না। তখন তো আমি ছোট। আমার এই মা মারা যাওয়ার পর যখন আমার চোখের সামনে আমার মার দেহটা এইভাবে আগুনে জ্বলে পড়ে ছাই হয়ে যাবে, আমি সন্তান হয়ে এটা কিভাবে সহ্য করব? তখন আমার এই আবেগ কাজ করতেছে। যখন নিচের দিকে আগুনটা ধরে দিছে, দেখি হাত পা গুলো বাঁকা হয়ে যেতেছে, টাস টাস করে শব্দ হয়েছে। শরীরের তেলগুলো যখন পড়তেছে, আগুনের তেজ যেমন আরো বাইরে যেতেছে। বাবা ওই দিনের ঘটনা, ওই দিনের কথা বয়ান করে বুঝাইতে পারবো না। তখন প্যান্ট পরতাম, শার্ট পরতাম, জর্জেট শার্ট, জিন্স প্যান্ট ভিজে গেছে। কান্না থামাইতে পারে না, দূর থেকে দেখতেছি আর কাঁদতেছি, হাউমাউ করে কাঁদতেছি আর বলতেছি, বাবা ঠাকুরমার গায়ের আগুন লাগাও না বাবা, আমি তো সহ্য করতে পারি না। ওই দিন এত কান্না করেছি আর ডেকেছি বাবাকে, কিন্তু কেউ আমার কথা শোনে না। হাউমাউ করে কান্দি আর তাকায় তাকায় দেখি চোখের পানি থামাইতে পারি না। আর মনে মনে ভাবি আজকে যেই ব্যবহার ঠাকুরমার সঙ্গে করা হচ্ছে, আমার মা মারা যাওয়ার পর এই ব্যবহার করা হবে, আমি তো এটা সহ্য করতে পারবো না। আমি কি করব? আমার চোখের সামনে মার চেহারাটা ভাসিয়া গেছে। আমার ভাইরা হাউমাউ করে কাঁদতে কাঁদতে হঠাৎ করে বিকট একটা আওয়াজ হলো, সম্ভবত মাথার মগজ অথবা নাভিটা ফুটে গেছে। ভয়ঙ্কর একটা আওয়াজ হলো, আমি ভয় পেয়ে গেলাম, চিৎকার মেরে শ্মশানের মধ্যে পড়িয়া গেছি। আমার কোনো হুঁশ নাই। হুঁশ ফিরে আসার পর তাকায় দেখি ঠাকুরমাকে আর দেখা যায় না, তার কোনো চিহ্ন নাই। আগুনে জ্বালাইয়া পুরাইয়া ধুয়াইয়া মুছে পানিতে ভাসাইয়া দিছে। ওই যে চিতার মধ্যে তাকে পোড়া হয়েছে, পোড়া দেওয়ার পর বাবা মাকে বলতেছে, এটা তোর ঠাকুরমার স্থান, এখানে এসে তুই সবসময় প্রণাম করবি, ঠাকুরমাকে স্মরণ করবি, এখানে প্রণাম করলে তোর ঠাকুরমার আত্মা শান্তি পাবে। কিন্তু আমার কলিজার মধ্যে আগুন জ্বলতেছে, এটা আমি কি দেখলাম? তখন আমি বাবাকে প্রশ্ন করলাম, বাবা তোমাকে তো ডাকলাম আর বললাম ঠাকুরমার গায়ে আগুন দিও না বাবা, তুমি তো আমার কোনো কথা শুনলা না, মানলা না, তোমার কি কোনো মায়া লাগে না বাবা? তখন বাবা বলে, কি করবো, এটা ধর্মের নিয়ম, মানতে হবে, কিছু করার নাই। তখন যদিও ছোট ছিলাম, মনে মনে সিদ্ধান্ত নিলাম, বাবা তুমি সন্তান হয়ে তোমার মায়ের মুখে আগুন দিতে পারো, তোমার চোখের সামনে তোমার মার দেহটা আগুনে জ্বলিয়া পুড়িয়া ছাই হইয়া যায়, এটা তুমি সহ্য করতে পারো বাবা? আমি তো পারবো না, আমি কি করব বলিয়া দাও। তখন বাবা বলে, কি করবে, এটা ধর্মের নিয়ম, মানতে হবে, কিছু করার নাই। তখন আমি বলেছিলাম যে এই ধর্মের নিয়ম হয় সন্তানের হাত দিয়া মায়ের মুখে আগুন দেওয়া, এমন ধর্মকে আমি মানি না। সেই ছোটবেলা থেকে ধর্ম নিয়ে রিসার্চ করতে করতে বড় হইলাম। কোরআন শরীফ খুলিয়া দেখলাম এক জায়গার মধ্যে লেখা, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। বাবা কোনো সন্দেহ আছে? কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? সময় সংক্ষেপ, মুনাজাত হবে বাবা, তার আগে একটা কথা বলি, কোরআনে কোনো সন্দেহ আছে? ভারতের একজন হিন্দু পণ্ডিত, 70,000 হিন্দুরা যাকে ধর্মীয় নেতা মানত, নাম ছিল শিবশক্তি মহারাজ। কি নাম? এই শিবশক্তি মহারাজ বিভিন্ন ধর্মগ্রন্থ নিয়ে গবেষণা করতে গিয়ে দেখলেন প্রত্যেক ধর্মগ্রন্থের মধ্যে ভুল পাওয়া যায়। তখন তিনি চিন্তা করলেন, মুসলমানরা যে তাদের ধর্ম কোরআনকে পিওর বলে, দেখি এটাতে কোথাও ভুল পাওয়া যায় কিনা। এই শিবশক্তি মহারাজ কোরআনের ভুল বের করার জন্য আমার ভাইরা কোরআন রিসার্চ করা শুরু করছে। শিক্ষিত মানুষ অনেক আছে, ইতিহাস জানেন কি জানেন, রিসার্চ করতে গিয়ে কোরআনের ভুল বের করতে গিয়ে তার নিজের জীবনের ভুল ধরা পড়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআন শরীফ খুলে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন, বাবা
পৃথিবীর ভিতরে যত বড় বৈজ্ঞানিক বলেন, দার্শনিক বলেন, লেখক বলেন, গবেষক বলেন, কোনো বই লেখার পর শেষের পৃষ্ঠায় লিখে দেয় আমার বইয়ে ভুল পাইলে ধরাই দিবেন, সংশোধন আছে না নাই? শিক্ষিত ভাইরা, মুরব্বী বাবারা জবাব দিবেন, অনেক বই এরকম লেখা থাকে কি থাকে না? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ১৫০০ বছর আগে যে কোরআন নাজিল করেছেন, এই কোরআনের শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে কোন না সুবহানাল্লাহ। কোরআনের শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ করে বলতেছেন, এটা সেই কিতাব যেই কিতাবের মধ্যে শুরুতে, মাঝখানে, শেষে কোনো ভুল নাই, ভুল থাকতে পারে এমন সন্দেহ পর্যন্ত নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবা, এই কোরআনের ভুল ধরতে গিয়ে শিবশক্তি মহারাজ দেখলেন তার নিজের জীবনে ভুল ধরা পড়ে গেছে। তিনি দেখলেন ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মে গিয়ে, অন্য কোনো পথে গিয়ে মুক্তি পাওয়া যাবে না। তখন তিনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন। ৭০,০০০ মানুষ আমাকে ধর্মীয় নেতা মানে, এখন যদি আমি বলি ইসলাম সত্য, হিন্দু ধর্ম মিথ্যা, আর ৭০,০০০ আমার ভক্তরা যদি বেশি না দেয়, একটা করে কিল দেয় ৭০,০০০, ঠিক না বেঠ? মোহাম্মদ কইরা যদি কয় সব মাফ কইরা দিলাম, এতদিন আম করে কেন পূজা গাইলেন, কেন মূর্তির পায়ে সেজদা দেওয়া হইলেন? এখন আপনি কইতেছেন এটা ভুল, কোরআন সঠিক, ইসলাম সত্য, আর আপনি ইসলাম গ্রহণ করবেন, আপনার বেশি না একটা করে কিল দিব, এতদিন আমাদেরকে ভুল পথে চালাইলেন, একটা করে কিল দিলে শিবশক্তি মহারাজের আট্টিকুটি খুঁজে পাওয়া যাইব? চিন্তায় পড়ে গেলেন, কি করবেন? আবার চিন্তা করতেছে, যদি ইসলাম গ্রহণ না করে পরকালে মুক্তি পাওয়ার কোনো রাস্তা আছে বাবা? হঠাৎ করে একদিন রাতে শিবশক্তি মহারাজ ঘুমাইছে, স্বপ্নের মধ্যে দেখা আল্লাহ রাসূল তার সামনে এসে হাজির হয়ে গেছে। আল্লাহ রাসূল এসে বলতেছে, শিবশক্তি মহারাজ যদি মঙ্গল চাও এখনই কালেমা পড়ে নাও, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। শিবশক্তি মহারাজ কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। বাবা, তার পরবর্তী নাম হয়েছে ইসলামুল হক। এরকম যুগে 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 মানুষ ইসলামের দাওয়াত পেয়ে কালেমা পড়া মুসলমান হয়েছে, এমন নজির আছে না নাই? ইসলাম সত্য কোনো সন্দেহ আছে? কোরআন সত্য কোনো সন্দেহ আছে? বাবা, একটা কথা খুব ভালো করে বুঝবেন, কোরআনের সঙ্গে লাগার কারণে একটা কাগজের দাম বাড়ায় দেয় কে? বাবা, আজকে যত দামি কাগজই বলেন না কেন, যদি আমাদের পায়ে লাগে, আমরা কোনোদিন চুমা খাইছি নাকি? এই যে পোস্টারে আমার নাম লেখা আছে, শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের নাম লেখা আছে, আজকের পরে কালকে যদি এটা মাটিতে পড়ে থাকে সবাই পারাবে, কেউ এটা হাতেও নিবে না, চুমাও দিবে না, ঠিক কিনা? কিন্তু এই পৃষ্ঠার ভিতরে যদি আল্লাহ পাকে একটা আয়াত লেখা থাকতো, কোরআনের আয়াত থাকতো, এটা কোনো মুসলমানের সামনে পড়ার পর কোনোদিন তার পা এটার উপরে পড়তো না। বরং এটা কোনো মুসলমান পাইলে কাগজের টুকরা নিয়ে চুমা দিয়া বুকে নিত। কি বলেন, ঠিক কিনা? এই কাগজের দাম বাড়ছে কিসের কারণে? কোরআনের কারণে, ঠিক কিনা? বাবা, এই দামি চেয়ার আমাদেরকে বসাইছেন, এই চেয়ারের কোনো দাম নেই। যদি একটা কম দামি কাঠ দিয়ে একটা কোরআনের রেহাল বানানো হয়, ওই রেহালের সঙ্গে পাটা লাগলে আমরা 10 বার চুমা খাই, ঠিক কিনা? বাবা, এই রেহালের দামটা বাড়াই দিচ্ছেন কি? একটা কোরআন শরীফের সাধারণ একটা গিলাপ যদি 10 টাকা গজের কাপড় দিয়েও কেউ বানায়, বাবা আমার এই পোশাকটা যদি 500 টাকা গজ হয়, এই কাপড়টা আজকে পড়ছে, ময়লা হয়ে গেলে কালকে আমি ফালাই দিব ডাস্টবিনের মধ্যে। কিন্তু কোরআনের গিলাপ যে কাপড় দিয়ে বানানো হয়, এটা যদি 20 টাকা 50 টাকা গজেরও হয়, এই কোরআনের গিলাফের হওয়ার কারণে এটা পায়ে লাগলে আমরা সবাই চুমু খাই, বুকে নিই, ঠিক কিনা বাবা? এখন আপনারা সাধারণ জ্ঞানে বুঝবেন, এই কোরআনের সঙ্গে লাগার কারণে যদি একটা কাগজের দাম বাড়তে পারে, কাপড়ের দাম বাড়তে পারে, কাঠের দাম বাড়তে পারে, ওই কোরআন অনুযায়ী যদি আপনার আমার নিজের জীবনকে পরিচালনা করি, আপনার আমার দাম দুনিয়া আখিরাতে বাড়াই দিবেন কে? জোরে বলেন, আরো জোরে। সন্দেহ আছে বাবা? একটা কাঠ আর কাগজ আর কাপড়ের দাম যদি আল্লাহ বানাইতে পারে, আপনার আমার জীবনের দাম বাড়াইতে পারে না? পারে। এই জন্য ভাইরা, আমরা নিজের জীবনকে কোরআন অনুযায়ী চালাইতে রাজি আছি। কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? নাই। তাহলে যেহেতু নাই, অল্প সময়ের জন্য আজকে তওবার নিয়তে অল্প সময়ের জন্য সবাই একটু মাথাটা নত করব, আমিও করব, আপনারাও করবেন, চক্ষুটা বন্ধ করবেন। এজন্য যখন আমরা আল্লাহর কাছে তওবা করব, মুনাজাত দিব, মুনাজাতের আগে সবাই মাথাটা নত করেন। বাবা, যে জায়গাটা নিচু থাকে সেই জায়গায় বৃষ্টির পানি গিয়ে জমা হয়, ঠিক যে বান্দা আল্লাহর কাছে নত হয়ে যায়, আল্লাহ পাকের রহমতের বৃষ্টি বান্দার প্রতি পড়ে যায়।
এই জন্য সবাই আমরা একটু মাথাটা নত করে দিই, মনে মনে খেয়াল করি এখন আমার জমিদারি নাই, আমার নেতাগিরি নাই, আমার টাকা নাই, পয়সা নাই, ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই, এখন আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর কাছে মাথা নত করে দিলাম। এখন আমি মনে করব আমি সবচেয়ে বড় অপরাধী, আমার জীবনে অনেক অপরাধ করে ফেলেছি। মাথাটা নত করব এমনভাবে, একটা জজের সামনে আসামি যেইভাবে গিয়ে দাঁড়ায় মাথা নত করে থাকে, ওই রকমভাবে আল্লাহর কাছে আমরা সবাই মাথা নত করব। নত করে দুইটা চোখের পানি এখন আমরা ছেড়ে দিব। আখিরি মুনাজাত, রাত্র যত গভীর হয় বান্দার, আল্লাহ তত বান্দার নিকটবর্তী হয়ে যায়। আমি আজকের মাহফিলের শুরুতে ছোট্ট একখানা আয়াত পাঠ করেছি বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। মৃত্যুর পরে মানুষ দুই দলে বিভক্ত হয়ে যাবে রে বাবা। একদল মানুষ হবে জান্নাতি, আর একদল মানুষ হবে রে জাহান্নামী। কিন্তু কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে জানি না, কিন্তু একটা কথা মনে রাখিও, আমার আল্লাহ বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে, বান্দা তুমি যত বড় গুনাহ করো না কেন, যখন আমি আল্লাহর কথা স্মরণ করে চোখের পানি ফেলায় কানবি আর বলবি, মাবুদ গো আমি বুঝি নাই, গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ বলে, বান্দা তোর গুনাহ যত বড় হোক না কেন রে বান্দা, তুই যখন আমি আল্লাহর কাছে নত হইয়া চোখের পানিটা সারিয়া দিয়ে কানবি আর বলবি, মালিক আমি বুঝি নাই আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তুমি এটা মনে করিও না, তুমি অনেক গুনাহ করিয়া ফেলাইছো, আমি তোমাকে মাফ করব না। বরং আল্লাহ বলে, বান্দা আমি মাওলা বড় দয়ারে মাওলা, আমি মাওলা বড় মায়ারে মাওলা। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আমার ভাইরা, আমাদের মধ্যে এমন কোনো মানুষ নাই যে জীবনে গুনাহ করে নাই। আমি তো মনে করি এখানে যত মানুষ আছে সবচেয়ে নিকৃষ্ট গুনাহগার হইলাম আমি। আমার মতো গুনাহগার এই মাঠে আর কেউ নাই, কেউ নাই। আমার ভাইরা, আমার কবরে আপনারা কেউ যাবেন না, আপনাদের কবরেও আমি যাব না। আমাদের সকলের কবরে যার কবরে তাকেই যেতে হবে রে বাবা। কিন্তু জানিয়ে রাখেও, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, এক সেকেন্ডের কোনো ভরসা নয়। আজকের মাহফিলে দুই চোখের পানি ফেলে কান্দ আর বলো, মালিক আমি তো বুঝি নাই, গুনাহ করিয়া ফেলাইছি গো আল্লাহ। আমার ভাইরা, চোখের পানি সারা জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। কান্না কিন্তু আসতে চায় না, অনেকেরই কাঁদতে মনে চায় না, কিন্তু মনের বুঝাও রে মন, জীবনে যখন গুনাহ করলাম তখন তো গুনার জন্য অনুতপ্ত হইতে বললি না। আজকে যখন কাঁদতে চাই তখন মন তুই কেন বাধা দেস? আমার ভাইরা, যেহেতু কবরে ভাইও যাবে না, বন্ধুও যাবে না, ছেলেও যাবে না, মেয়েও যাবে না, স্বামীও যাবে না, স্ত্রীও যাবে না, পাড়া প্রতিবেশী যাবে না। এই জন্য কবরে গিয়া যতই তুমি আর আমি কান্দি কোনো লাভ নাই। অথচ এই মাঠের মধ্যে যদি এক ফোঁটা চোখের পানি ফেলে আজকে কাঁদতে পারো। অনেকের চোখে এইটা ভেবে পানি আসে না যে কত মানুষ আছে, দেখবে কি মনে করবে। এইটা না ভাবিয়া বরঞ্চ তুমি মনে করো, আজকে যদি আমার আল্লাহ আমাকে মাফ না করে, যদি মালাকুল মউত আসে আমাকে ধাক্কা মারিয়া মউতের বিছানায় ফেলাইয়া দেয়, আমার এই লজ্জা, আমি যখন গুনাহ করেছি তখন লজ্জা লাগে নাই, এখন কান্না করব কেন লজ্জা লাগে রে বান্দা?
বরঞ্চ তুমি যখন পাগলের মতো হাউমাউ করে কান্না শুরু করবা, অনেক মানুষের চোখের পানি আসতে চায় না, যদি পানি আসতে নাও চায় তারপর ওয়াও ওয়াও করে একটা আওয়াজ দাও। কান্না না আসলেও কান্নার ভান করো, চেষ্টা করো। আমার আল্লাহ তাকায় রইছে, দেখতেছে তোমার আমার দিলের খবর মাওলা জানে। আমার ভাইরা, একটা বাচ্চা শিশুর যখন পেটে খিদা লাগে, ও মাকে মা বলিয়া ডাকতে পারে না, ওয়া ওয়া বলিয়া বাচ্চা কান্না শুরু করিয়া দেয়। তখন মা বুঝিয়া যায় আমার সন্তানের পেটে খিদা লাগিয়া গেছে। মা যদি এক লোকমা ভাত মুখে নেয়, পেটে যাইতে পারে না, গলা থেকে ভাত নামে না, দৌড়ায় গিয়া সন্তানকে কুলে নিয়ে চুমু দেয় আর দুধ দিয়া বলে, বাবা তোমাকে অনেক কষ্ট দিয়া ফলাইছি বাবা, আর কান্দিও না, আমি আসিয়া গেছি রে বাবা। ঠিক বান্দা যখন মাওলার ভয়ে, মাওলার জাহান্নামের ভয়ে হাউমাউ করে কান্দার বলে, মালিক আমি তো বুঝি নাই, গুনাহ করিয়া ফলাইছি গো আল্লাহ, তুমি ছাড়া তো আমাদেরকে ক্ষমা করার কেউ নাই, তুমি আমাকে মাফ করে দাও। তখন মাওলার রহমতের দৃষ্টি বান্দার দিকে পড়িয়া যায়। এই জন্য ভাইরা সবাই চোখের পানি ফেলে কান্দর তওবা করো। নবীজি বলেন, আর তাই মিরা জাম্বি কামাল্লা জাম্বালা, আমার উম্মতেরা তোমরা যখন খাস করে তওবা করবা, নবীজি বলেন তখন আল্লাহ পাক তো ওই বান্দা বান্দিকে এমন ভাবে মাফ করিয়া দেয়, একটা নবজাত শিশু ভূমিষ্ঠ হওয়ার পর যেই রকম নিষ্পাপ হইয়া যায়, তওবাকারী বান্দা বান্দি মালিকের কাছে তওবা করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে নিষ্পাপ শিশুর মতো বানাইয়া দেয়। অন্য হাদিসে নবীজি বলেন, মামবাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। নবীজি বলেন, হ্যাঁ আমার উম্মতেরা শোনো, তোমরা যদি মাওলার ভয়, মাওলার জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি ছাড়িয়ে কাঁদতে পারো, মাওলা তোমার জন্য জাহান্নামের আগুনকে হারাম করিয়া দিবে। আর এখন যাদের চোখে পানি এখনো আসে নাই, যারা এখনো কাঁদতে পারো নাই, তাদেরকে শুনাইয়া যায়। আল্লাহ বলেন কুরআনুল কারীমের মধ্যে, কিছু কিছু মানুষ হাসর ময়দানে উঠার পর এত পরিমাণে কান্না করবে আর আফসোস করে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। আমার ভাইরা, গুনাহগার নাফরমানগুলো যখন হাসর ময়দানে উঠবে, দূর থেকে জাহান্নাম তাদেরকে দেখিয়া লাফায়া লাফায়া হাসর ময়দানের দিকে আসতে থাকবে। এই ঘটনা দেখিয়া নাফরমান হাউমাউ করে কান্না শুরু করবে, চিল্লাইবার বলবে, মালিক আমি যদি মানুষ না হইয়া একটা গরু হইতাম, বকরি ভেড়া হইতাম, আজকে মাটির সঙ্গে মিশিয়া যাইতে পারতাম, কিন্তু আজকে যে জাহান্নাম লাফা লাফা আসতেছে, আজকে বুঝি আর আমার উপায় নাই। তখন বান্দা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। আফসোস করতে করতে নিজের হাতকে, আঙ্গুলকে কামড়াইতে কামড়াইতে ফাঁসা ফাঁসা বানায় ফলাইবে, তারপরেও কান্না থামা হবে না। জাহান্নামের ভয়াবহতা, হাসর ময়দান এত ভয়ঙ্কর, এত কঠিন হবে। ওই ভয়াবহতা দেখার পর সমস্ত নবীরা পর্যন্ত সেজদায় পড়ে যাবে, নবীরা পর্যন্ত সেজদায় পড়ে উম্মতের কথা ভুলিয়া যাবে। নবীরা পর্যন্ত সেজদায় পড়ে বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি। সেজদায় পরে কান্দার বলবে, মাবুদ গো আজকে আমার উপায় কি? ওইদিকে জাহান্নাম যখন গুরিম গুরিম আওয়াজ দিয়া হাসর ময়দানের দিকে লাফায়া লাফায়া আসতে থাকবে, ভয়ঙ্কর পরিস্থিতি দেখার পর তোমার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে কাঁদতে আর বলবে, রব্বি হাবলি ইয়া
উম্মতি রব্বি হাবলি ইয়া উম্মতি। নবীজি উম্মতের অবস্থা দেখে সেজদে পড়ে কাঁদতেন, বলবে বাবা আজকে জাহান্নাম যেভাবে আসতেছে আমার উম্মতের উপায় কি? আমার ভাইরা নবীজির কান্না মাওলা সহ্য করতে পারবে না। মালিক ডাক দিয়ে বলবে নবী গো আপনাকে আর কাঁদতে হবে না, আপনি যা চাইবেন তাই দেওয়া হবে, যেই দোয়া করবেন সেই দোয়া মঞ্জুর করা হবে। নবীজি বলবে মাবুদ গো জাহান্নামকে ফেরান, আমার উম্মতকে যদি জাহান্নাম খায়া ফেলে আমি নবী তো সহ্য করতে পারবো না। তখন একটা পেয়ালার মধ্যে পানি দিয়ে বলবে নবী গো এই পানিটা জাহান্নামের গায়ে ছিটা দেয়। তখন নবীজি পানিটা নিয়ে জাহান্নামের দিকে দৌড় দিবে। যখন পানিটা ছিটাই দিবে জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে, কেত কেত করে পিছনের দিকে দৌড় দিবে। নবী জিজ্ঞাসা করবে মাবুদ গোটা কোন কুদরতি পানি, কোন বেহেশতের পানি? বিরাট বিরাট ফেরেশতারা মোটা মোটা শিকল দিয়া যেই জাহান্নামকে টানিয়ে রাখতে পারে না, আর সামান্য একটু পানি ওই জাহান্নামকে কেমনে ঠান্ডা করলো গো আল্লাহ। তখন আল্লাহ বলবে নবী এটা কোনো সাধারণ পারি না, এটা আমার বান্দারা যখন গুনাহ করার পর জাহান্নামের ভয় চোখের পানি ফলাইয়া কেঁদেছে আর বলেছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলবেন তখন বান্দার চোখের পানিটা আমি বড় যত্ন করিয়া রাখিয়া দিছি, আজকে চোখের পানি যেইভাবে জাহান্নামের আগুনকে ঠান্ডা করতে পারে এর বিকল্প কোনো পানি আমি মাওলা বানাই নাই। এজন্য ভাইরা চোখের পানি ফলে তারপরে মাওলার কবরে যাইতে হবে রে বাবা, কারণ এই কবর কোনো সাধারণ ঘর না, সাধারণ জায়গা না। ওই কবর হইল সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। ওই কবরে কেউ না গিয়ে থাকতে পারবো না। কবরে যাওয়ার পর তিনটা প্রশ্ন করা হবে, মার রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। বাবা যদি ওই আল্লাহর জিকির অন্তরে না থাকে ওই দিন জবাব বের হবে না। যদি ইসলামের উপর চলতে না পারি ওই দিন জবাব বের হবে না। যদি নবীর সুন্নত মহাব্বত অন্তরে না থাকে ওই দিন তো জবাব দিতে পারবো না। খিনিয়া কবর রওনা দিলাম, একটু চিন্তা ভাবনা করে তারপর মাওলার কবরে যাইয়া।